হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাতের বাজে প্রায় ৯টা। ভাত না খেয়ে খেতে ইচ্ছে করলো খিচুড়ি। তারপর আর কি খিচুড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। ভাবলাম ভুনা খিচুড়ি আর তার সাথে কোয়েল পাখির ডিম ভুনা করি। সেজন্য আমি কোয়েল পাখির ডিমগুলোকে রাইস কুকারে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আরেক পাশে আমি সুন্দর করে মশলাগুলোকে বেটে নিলাম। তারপরে ভাবলাম যে পরিমাণ খিচুড়ি রান্না করব তার জন্য আমি পরিমাণ মতো চাল ডাল নিয়ে নিচ্ছিলাম। চাল ডালগুলোকে নিয়ে তারপর আমি পানি দিয়ে সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে আমার চালগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেল। তারপরে আমি কোয়েল পাখির ডিমগুলোকে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তারপরে খিচুড়ি রান্না করার জন্য একটা বাটির মধ্যে সব রকমের মশলা নিয়ে নিলাম। মশলা নেওয়ার পরে এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমার সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে যখন লাল লাল হবে তখন এটার মধ্যে আমি চালগুলোকে ঢেলে দেব। চালগুলোকে ঢেলে দিয়ে আবার সুন্দর করে চামিচটা দিয়ে চাল আর মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে এই যে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। এখন খিচুড়িটাকে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন ঝরঝরে হয়। আর এক পাশে আমি কোয়েল পাখির ডিমগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। কোয়েল পাখির ডিমগুলো দেখেন কত ছোট ছোট। এই যে আমার কোয়েল পাখির ডিম ছিলতে ছিলতে অনেকগুলো উঠে যাচ্ছিল। তারপরে কোয়েল পাখির ডিম বোনা করার জন্য আমি পেঁয়াজ ভাজতে দিলাম, তার সঙ্গে ডিমগুলোকে দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেওয়ার জন্য। তারপর আমি এটার মধ্যে সব রকমের মশলা দিয়ে দিয়ে পানি এই যে প্রায় আমার ডিম বোনা করা শেষ। এখন খাওয়ার পালা। এখন খেয়ে দেখবো যে আমার রান্নাটা আসলে কেমন হয়েছে। আপনারা ভিডিওটা দেখে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। ডিমটা অনেক বেশি গরম ছিল তাই ভাঙতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপরে সুন্দর করে ডিমটাকে ভেঙে একটু হাত দিয়ে মাখিয়ে একটু মরিচ নিয়ে খেলাম। আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।